প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর আছে। নরমালি প্রবাসীরা দেশে এসে কোনো সিম কিনে সেটা ইউজ করে বিদেশে চলে যাওয়ার পর সিম কোম্পানিগুলো কিন্তু 15 মাস পর এই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দেয়। এটা কিন্তু তাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। পরবর্তীতে দেশে আসলে আবার একটা সিম কিনতে হয়, এইটা এখন থেকে আর ফেস করতে হবে না আপনাকে। সো আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে আপনার সিম 3 বছরের জন্য সিম কোম্পানি অন্য কোথাও বিক্রি করবে না, অথবা আরেকটা অফার আছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য অন্য কারো কাছে বিক্রি করবে না। সো কিভাবে এটা করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলছি, এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা টানা সময় লেগে যায়, 4-5 লোক কাজ করে থাকি। সো আমি আপনাদেরকে বলবো, এই যে এত কষ্টের বিনিময়ে আপনাদের কাছ থেকে জাস্ট একটা লাইক আশা করি, একটা কমেন্ট আশা করি, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করুন। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আমরা আসলে সিমটাকে যদি 3 বছর বা 5 বছরের জন্য অ্যাক্টিভ রাখতে চাই তাহলে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে রিচার্জ করতে হবে। ওকে, আর আমি এখন যে অফারটা নিয়ে কথা বলছি এটা শুধুমাত্র গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য। আপনার সিমটা যদি গ্রামীণ ফোনের হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে, সো আপনি যদি আপনার গ্রামীণ ফোন সিমে যদি এখান থেকে 994 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে 3 বছর পর্যন্ত সিম কোম্পানি আপনার সিমটা অন্য কারোর কাছে বিক্রি করবে না। আবার যদি 1494 টাকা রিচার্জ করেন তাহলে 5 বছরের জন্য সিম কোম্পানি আপনার সিমটা অন্য কারো কাছে বিক্রি করবে না। আমি আবারও বলছি, 994 টাকায় 3 বছর, আর যদি 1494 টাকা রিচার্জ করেন তাহলে 5 বছরের জন্য সিম কোম্পানি আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করবে না। জাস্ট ফোনের রিচার্জ করবেন, আর কিচ্ছু না, জাস্ট রিচার্জ করবেন। ওকে, এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে আমি তো দেশের বাইরে আছি, আমি সিমটা দেশে রেখে গিয়েছি, অথবা আমি সিমটা বিদেশে নিয়ে গিয়েছি, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। জাস্ট আপনি দেশের মধ্যে থেকে হোক দেশের বাইরে থেকে হোক এই পরিমাণ টাকা রিচার্জ করলেই কিন্তু আপনার এই মেয়াদটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই সুযোগ সুবিধাটা গ্রামীণ ফোন রোমিং এর মাধ্যমে দিচ্ছে, নরমালি যেহেতু দেওয়া যায় না, সো রোমিং এর মাধ্যমে দিচ্ছে। এতে একটা সুবিধা আছে, সবচেয়ে বড় সুবিধা, সেটা কি জানেন? আপনি যখন দেশে এসে একটা সিম ইউজ করছেন সেখানে কিন্তু আপনি ফেসবুক খুলেছেন, জিমেইল খুলেছেন, এখানে আপনি ইউটিউব খুলেছেন, অনেক অ্যাকাউন্ট খুলেছেন, সেগুলো টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছেন। সো এখন আপনি কিন্তু বিদেশে বসে এইগুলা যখন চালু করতে যান তখন টু স্টেপ ভেরিফিকেশনের দরকার হয়, অর্থাৎ কোডগুলো সিমে পাঠায়। এইটা যদি আপনি চালু করে দেন, বিদেশে সিমটা নিয়ে যান, তাহলে কিন্তু আপনার এই যে কোডগুলা সেগুলো কিন্তু বিদেশেও চলে যাবে। এটার জন্য কোনো চার্জ কিন্তু কাটবে না। এটা হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে? আনলিমিটেড হচ্ছে ইনকামিং SMS তারা দিয়ে দিচ্ছে। আর এখানে দেশের মধ্যে থেকে যদি আপনি কখনো দেশে আসেন, এখানে 3 GB ডাটা আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন 3 বছরেরটায়, আর 5 বছরেরটায় 5 GB ডাটা আপনি ইউজ করতে পারবেন। সো মূলত এইটাই হচ্ছে বিষয়। আগে যেখানে 15 মাস পর সিমটা বন্ধ করে দিত সিম কোম্পানি, এখন কিন্তু আপনারা এই দুইটা প্যাকেজ অর্থাৎ রিচার্জ করলে এটা কিন্তু 3 বছর বা 5 বছরের জন্য সিমটা আর বিক্রি করছে না কারো কাছে। মূলত এটাই ছিল মেসেজ। এখন কথা হচ্ছে, রোমিং সুবিধা যদি আপনি পেতে চান, আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে আসলে গ্রামীণ ফোনের সাথে রোমিং চুক্তি আছে কিনা সেটা আগে বুঝতে হবে। যদিও আমাদের দেশের ম্যাক্সিমাম লোক যেসব দেশে থাকে, যেমন সৌদি আরব, মালয়েশিয়া বা হচ্ছে কাতার, দুবাই, এইসব দেশে গ্রামীণ ফোনের সাথে চুক্তি আছে। সো আপনি যদি ওই সিমটা ওইসব কান্ট্রিতে ইউজ করেন তাহলে কিন্তু রোমিং চালু করলে আপনি কিন্তু সিমটা ইউজ করতে পারবেন, অর্থাৎ সিমটা নরমালি বন্ধ হবে না। আর যদি রোমিং চালুও না থাকে ওই দেশের সাথে তাহলেও কিন্তু রিচার্জ করে রাখলে সিমটা বন্ধ হবে না। আর যদি রোমিংটা থাকে তাহলে ইনকামিং SMS-টা আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এইটাই ছিল মূলত আজকের মেসেজ। যারা প্রবাসী আছেন তারা চাইলে তাদের সিমটাকে এভাবেই সুরক্ষিত করে ফেলতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।